ওকে, তো 28 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আসলে আজকের ক্লাসটা যদিও আমি মডিউল নিয়ে ডিসকাস করব বলেছিলাম, কিন্তু মডিউল নিয়ে ডিসকাস করা মানে ডিসকাস চিন্তাটা আজকে বাদ দিলাম, কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা নিয়ে আমার মনে হচ্ছে কথা বলা উচিত, যেহেতু একদম বিগিনার লেভেলের ক্লাস নিচ্ছি। তো এখানটায় অনেকেই আগে থেকে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে আসছে। সো এখন যে টপিকটা নিয়ে কথা বলছি সেই টপিকের সাথে আই হোপ অনেকেই পরিচিত আগে থেকে। আজকে যে টপিক নিয়ে কথা বলবো, আচ্ছা আমাকে একটু জানান তো, অপারেটর প্রেসিডেন্স নিয়ে আপনারা কে কে পরিচিত? অপারেটর প্রেসিডেন্স কাইন্ডলি একটু জানান আমাকে। বা আমি আগের কোনো ক্লাসে অপারেটর প্রেসিডেন্স নিয়ে কোনো কথা বলছি কিনা? অপারেটর অপারেন্ট নিয়ে কথা বলছি, বাট অপারেটর প্রেসিডেন্স নিয়ে কথা বলছি কিনা আমার ঠিক মনে নাই। যারা আগে থেকে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করে আসছেন তারা অপারেটর প্রেসিডেন্স সম্পর্কে আই হোপ জানেন। তো আমাদের ক্লাসগুলো যেহেতু একদম বিগিনার ফ্রেন্ডলি করে নেওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে অবশ্যই অপারেটর প্রেসিডেন্স নিয়ে কথা বলা উচিত আমার। যতটুকু মনে পড়ে পরে বলতে চেয়েছিলাম, ঠিক এমডি মুরাদ হোসেন, আমি আপনার কথা বুঝিনি ক্লিয়ার করে। মানে কি আপনি এই কথাটা বলতে চাচ্ছিলেন যে অপারেটর প্রেসিডেন্স নিয়ে ক্লাস নেন? এমডি মুরাদ হোসেন স্যার, আমি আপনার কথা বুঝিনি একটু। ডিসকাস করতে চেয়েছিলাম কিন্তু করিনি। আচ্ছা, সরি, সরি স্যার। আই এম কনফিউজড। ওকে, কনফিউশনের কিছুই নাই। তো আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটু জানতে চাচ্ছি যে অপারেটর প্রেসিডেন্স নিয়ে কেউ জানেন কিনা এখানটায়, বা আগে থেকে কেউ শিখে আসছেন বা এই টার্মটার সাথে পরিচিত কিনা, অপারেটর প্রেসিডেন্স? ওকে, জয়ন্ত জানি না। এস কে ফয়সাল, এটা সরল অঙ্কের মতো, সরল ম্যাথের মতো। আচ্ছা, পুরোপুরি সরল ম্যাথের মতো না। এই প্রোগ্রামিং এ তো শুধুমাত্র সরল অঙ্ক না, আপনাকে অনেক কিছুই করতে হয়। সো সরল ম্যাথের মতো কিন্তু বলতে পারবেন না আপনি। হ্যাঁ, কিছুটা। এনিওয়ান, অপারেটর প্রেসিডেন্স যারা ক্লাসে আছেন? না। বিপ্রনাথ শাহ, আপনি তো সি করে আসছেন, সিতে অপারেটর প্রেসিডেন্স নিয়ে কাজ করেননি? মনে পড়ছে না? ফজল হোসেন, হৃদয় তো, বিপ্রনাথ শাহ অপারেটর প্রেসিডেন্স নিয়ে কাজ করে আসছেন। ইয়েস। তো বিপ্রনাথ শাহ অপারেটর প্রেসিডেন্স নিয়ে কাজ করে আসছে। সাফিক্স প্রিফিক্স, সাফিক্স প্রিফিক্স। আচ্ছা, আমি অপারেটর প্রেসিডেন্স নিয়ে বলি ব্যাপারটা আসলে কেমন। ঠিক আহ, একটু আগে এস কে ফয়সাল বলেছিল
সরল অঙ্কের মতো। তো আসলেই ব্যাপারটা সরল অঙ্কের মতো। সরল অঙ্ক দিয়েই শুরু করি আমি। হ্যাঁ, তো পেইন্ট, আমি পেইন্টটা আগে করি। আসলে বোঝাটা ইম্পর্টেন্ট এই জিনিসটা, কারণ অপারেটর প্রেসিডেন্সের মধ্যে অনেক কিছুই আছে যেগুলো আপনি যদি থিওরিটিক্যালি প্রথমে জিনিসগুলো বুঝে ফেলেন, তারপরে আপনি আপনার মতো করে অ্যাপ্লাই করতে পারবেন। বাট আমি খুব বেশি করে আপনাকে অ্যাপ্লিকেশন দেখাতে পারবো না, বাট প্রোগ্রামিং করতে গিয়ে আপনি অনেক বেশি অ্যাপ্লাই করতে পারবেন জিনিসটা, যদি আপনি ক্লিয়ার করে বুঝেন। বদমাশ রুল, রাইট। তো বদমাশ রুলটা সবার মনে আছে? তো একটু খেয়াল করুন, বদমাশের বিতে কি আসে? ব্র্যাকেট, ওতে অফ, তারপর ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এডিশন, সাবট্রাকশন। অর্থাৎ প্রথমে হবে ব্র্যাকেটের কাজ, তারপর তারপর কি? ডিভিশন। আচ্ছা, আমি চিহ্নগুলো দিয়ে রাখি শুধুমাত্র। সরি, ব্র্যাকেট, তারপর এটার তো কোনো চিহ্ন নাই। এটার কোনো চিহ্ন আছে? বাংলায় হয়তো বা এর লিখে, এর বাংলাতে। আচ্ছা সরি, আমি স্ক্রিন শেয়ার করতে ভুলে গেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বিপ্রনাথ শাহ। ওকে, তো পেন্টিংটা একটু দেখুন সবাই। আমি জাস্ট এখানটায় কি লিখলাম, ব্র্যাকেটের জন্য ব্র্যাকেটটা দিয়ে দিলাম, যে আমার একটা এইখানটায় প্রথম প্রাধান্য পাবে ব্র্যাকেট, তারপর এটাকে বাংলায় এর লিখে আর কি। তারপর সরল অঙ্ক করার সময় আর এটাকে ডিভিশন, ভাগ করার জন্য এটা ব্যবহার করা হয়। তারপর মাল্টিপ্লিকেশন, তারপর এডিশন, সরি, এডিশন, সাবট্রাকশন। তো ব্যাপারটা বুঝছেন সবাই, বদমাসের ব্যাপারটা? তো আসলে এইখানটায় যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে, ফার্স্ট প্রায়োরিটি দিব আমি ব্র্যাকেটকে, সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে এটা, তারপর থার্ড প্রায়োরিটি এটা, তারপর প্রায়োরিটি হচ্ছে এটা, তারপর প্রায়োরিটি হচ্ছে এটা, তারপর প্রায়োরিটি হচ্ছে এটা। তো বদমাসের ক্ষেত্রে যেরকম প্রায়োরিটি দেওয়া হয়, ঠিক প্রোগ্রামিং এও এভাবে করে প্রায়োরিটি একটা ব্যাপার স্যাপার থাকে, যে কাকে প্রথমে প্রায়োরিটি দিবে। তো ঠিক এই জিনিসটাই হচ্ছে অপারেটর প্রেসিডেন্স। তো আমি আপনাদের সামনে একটা চার্ট দেখাচ্ছি, যেখানটায় এরকম মানে একটা লিস্ট দেওয়া আছে যে আসলে কার অপারেটর প্রেসিডেন্স কোথায় পাইথনে। আপনারা কি ছবিটা একটু ক্লিয়ার দেখতে পাচ্ছেন? সরি, আমি যে একটা ছবি দেখাচ্ছি সেই ছবিটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে? তো একটু খেয়াল করুন। ক্লিয়ার, ওকে, নাইস। আমি এবার ছবিটা একটু এক্সপ্লেন করি, আপনারা একটু খেয়াল করুন কাইন্ডলি। এইখানটায় আমার কি লেখা আছে? প্রেসিডেন্স, তারপর অ্যাসোসিয়েটিভিটি, অপারেটর, তারপর ডিসক্রিপশন দেওয়া আছে। তো খেয়াল করুন,
প্রথম হচ্ছে কি 18, অর্থাৎ যার প্রেসিডেন্স সবার আগে সে কিন্তু সবার উপরে থাকবে, তার প্রেসিডেন্স সব থেকে বেশি 18, অর্থাৎ প্রথমে সে ব্র্যাকেটকে প্রায়োরিটি দিবে। তারপর হচ্ছে ফাংশন কলিং, ঠিক এরকম করে আমার প্রেসিডেন্স গুলো এখানটা দেওয়া আছে। তো আপনারা এক্সপেরিমেন্ট করা ছাড়া এগুলো আসলে ক্লিয়ার করে বোঝা যাবে না। তো এক্সপেরিমেন্টের জন্য আমার হাতে আসলে খুব বেশি পরিমাণ এক্সাম্পল নাই, আমি দুই একটা ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে জিনিসটা বোঝানোর চেষ্টা করবো আপনাদের। এক্ষেত্রে কিন্তু আপনারা আমাকে হেল্প করতে পারেন, যেমন বিপ্রনাথ শাহ, আপনি কিন্তু আমাকে হেল্প করতে পারেন আপনার হাতে যদি পর্যাপ্ত এক্সাম্পল থাকে। ওকে, থ্যাংক ইউ। তো এখানটায় আসলে এই যে বদমাস সিস্টেমটা আমরা শিখে আসছি, আমি একটা ইম্পর্টেন্ট কথা বলি। আমরা যে বদমাস এই সিস্টেমটা শিখে আসছি, আমি রিসেন্টলি জানলাম এই সিস্টেমের মধ্যে কিছুটা ত্রুটি আছে, রিসেন্টলি সেটা জানলাম। আগে আমি জানতাম না ব্যাপারটা, এই গত 2-3 দিনের মধ্যে আমি সেটা জানতে পারলাম, যেটা এটা আসলে ত্রুটিপূর্ণ একটা সিস্টেম বদমাসটা। আপনারা কেউ জানেন বদমাসটা যে ত্রুটিপূর্ণ? জানেন না, না? ওকে, তাহলে আমি বলছি। আচ্ছা, বিপ্লব শাহ জানেন? আচ্ছা, এই যে ডি এবং এম, এদের অপারেটর প্রেসিডেন্স কিন্তু একই। ঠিক একইভাবে এডিশন এবং সাবস্ট্রিকশন দুটোর অপারেটর প্রেসিডেন্স একই। আমি ঠিক কয়েকদিনের মধ্যেই জানছি, আমি এর আগে থেকে জানতাম না ব্যাপারটা। তো যেটা জানছি সেটা আসলে শেয়ার করি। তো প্রোগ্রামিং এর ক্ষেত্রেও ঠিক একই রকম, এখানটায় যে দুটোর অপারেটর প্রেসিডেন্স একই, আপনারা প্রোগ্রামিং এও কিন্তু একই রকমই দেখতে পাবেন যে এদের অপারেটর প্রেসিডেন্স একই। যেমন এখানটায় খেয়াল করুন, এডিশন সাবস্ট্রিকশন দুটোর অপারেটর প্রেসিডেন্স কত? 10। এবং ডিভিশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, তারপর মডুলো অপারেটর, এদের অপারেটর প্রেসিডেন্স হচ্ছে 11, অর্থাৎ একই অপারেটর প্রেসিডেন্স এদের। তো আসলে এখন প্রোগ্রামিং এর ক্ষেত্রে আপনারা এই জিনিসগুলো কিভাবে ব্যবহার করবেন, ঠিক সেই ব্যাপারটা নিয়ে আমরা একটু কথা বলি। তো এই ব্যাপারটা নিয়ে কথা বলতে গেলে আমার মনে হচ্ছে এক্সাম্পল ছাড়া এটা আসলে কখনোই ক্লিয়ার করে বোঝানো পসিবল না। অ্যাসোসিয়েটিভিটি জিনিসটাও বুঝতে হবে, সেই সাথে বুঝতে হবে প্রেসিডেন্সটা। তো দুই একটা ছোটখাটো এক্সাম্পল দিয়ে আমি জিনিসগুলো বোঝানোর চেষ্টা করি। আসুন আমরা একটু বোঝার চেষ্টা করি অপারেটর প্রেসিডেন্সটা কি জিনিস এবং অ্যাসোসিয়েটিভিটি এই জিনিসগুলো কি জিনিস। তো আমি প্রথমে একটা এক্সাম্পল দিচ্ছি। টু স্টাডি, থ্রি, ফোর, ওকে। তো এই যে একটা এক্সপ্রেশন, এটার রেজাল্টটা কত আমাকে বলুন তো। আমি প্রথমটা আমি করে দিচ্ছি, অপারেটর প্রেসিডেন্স নিয়ম মেনে একদম করার চেষ্টা করব। সো আপনারা একটু কাইন্ডলি ফলো করুন বিষয়টা। আমি একদম লিস্টটাও সাথে খুলে রাখছি এবং কাজটাও করছি। আপনারা দেখুন, আমার এইখানটায় যে অপারেটর প্রেসিডেন্সটা আছে, সবার আগে কে আছে? এখানটায় আমার কি কি অপারেটর আছে? এডিশন আছে, তারপর আছে এই যে পাওয়ার বা মডুল, সরি, হ্যাঁ, এক্সপোনেনশিয়াল অপারেটর। তো প্রথমে প্রাধান্যটা কে পাচ্ছে? অপারেটর প্রেসিডেন্সটা কার বেশি বলেন? রেজাল্টটা বলার দরকার নাই, রেজাল্ট আমরা পরে দেখি। অপারেটর প্রেসিডেন্স, ওকে, এক্সপোনেনশিয়ালটা অপারেটর প্রেসিডেন্স। তো 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4 রেজাল্টটা কত হবে বলুন আমাকে। 3 টু দি পাওয়ার 4, 81। ওকে, নাইস। তো এইখানটায় আমার 81 আসছে। তারপর এখানটা আসছে 5। এখন একটু খেয়াল করুন, এখন আমি প্রথমে যে জিনিসটা কাজ করলাম সেটা হচ্ছে অপারেটর প্রেসিডেন্স নিয়ে, খেয়াল করছেন?
অপারেটর প্রেসিডেন্স, কারণ এখানটা আমার দুই ধরনের অপারেটর আছে, সেই দুই ধরনের অপারেটরের মধ্যে প্রাধান্যটা কে পাবে? যার প্রেসিডেন্স বেশি। তো এইখানটায় আমার প্রেসিডেন্স বেশি কার? এর। তো এই কারণে এই কাজটা আগে হয়েছে। কিন্তু এখন তো আমার দুইটা অপারেটর আছে, একই অপারেটর, যাদের অপারেটর প্রেসিডেন্স একই, কিন্তু দুটো অপারেটর। সেই ক্ষেত্রে লেফট টু রাইট, নাসিমুল হাসান অ্যাবসলিউটলি রাইট, লেফট টু রাইট। অর্থাৎ এই ক্ষেত্রে আমাকে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি। এই যে অ্যাসোসিয়েটিভিটি কথাটা লেখা আছে, সে থেকে কোন দিকে যাবে? যে এই যে লেফট টু রাইট মাল্টিপ্লিকেশনের জন্য সে লেফট টু রাইটে যাবে। সো আমাকে এখন কি করতে হবে? প্রথম দুটোর মধ্যে অপারেশনটা করতে হবে। তাসিনুর রহমান, এটা লাগবে না, আপনি একটু ক্লিয়ার করে বোঝার চেষ্টা করুন। আপনি যেটা বলছেন সেটা দিলে ভালো, বাট না দিলে কিন্তু সমস্যা নাই। আপনি প্রোগ্রামিংটা ক্লিয়ার করে বোঝার চেষ্টা করুন, সো আপনি জিনিসগুলো আরো বেশি এক্সাক্ট কাজ করতে পারবেন। তো তাহলে অ্যাসোসিয়েটিভিটি অনুযায়ী আমার এই দুটো কাজ হবে আগে। তো এখানটা রেজাল্ট কত আসবে বলুন, জানান আমাকে। ওকে, 162। তারপর এখানটা কত আসছে? 5, ঠিক না? এবার আপনি এটার সাথে এটা গুণ করেন, রেজাল্টটা কত আসছে? 0, 1, 8। তো কার কার রেজাল্টের সাথে মিলছে আগে থেকেই আমাকে জানান। ওকে, নাইস, ভেরি নাইস। এটাই হচ্ছে আসলে প্রোগ্রামিং এর অপারেটর প্রেসিডেন্স। তো এটা তো গেল। আহ, ঠিক এরকম করে আমি আরো কয়েকটা দিচ্ছি আপনাদেরকে, দেখি আপনারা কেমন রেজাল্ট দিতে পারেন। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। তো এটা আরেকটা এক্সাম্পল দেই। এবার আমাকে জানান এটার রেজাল্টটা কত হবে। 18। বেনজির ইসলাম 18 হবে। বোরহানউদ্দিন 64, নাসিমুল 72, আবুল কালাম আজাদ 64, বিপ্লনাথ শাহ 521। তারপর এনিওয়ান? এসকে ফয়সাল রাইট টু লেফট, অ্যাবসলিউটলি। তো রাইট টু লেফট হইতে গেলে আমাকে প্রথমে কি করা লাগবে? এটা এবং এটা। তো এই দুটোর পাওয়ার কত হবে বলুন। তাহলে সরি, এখানটা ইকুয়াল হবে। তো এইখানটায় আমার 2, এখানটায় কত আসছে? 9, অ্যাবসলিউটলি বিপ্রনাথ শাহ। তো রেজাল্টটা কত দাঁড়ায় শেষমেশ বলুন আমাকে। ফাইনালি রেজাল্টটা কি দাঁড়ায়? অ্যাবসলিউটলি। তো বিপ্রনাথ শাহ, ইউ আর রাইট। 5, 1, 2। তো কারা কারা এরকম ধারণা, মানে কাদের অ্যান্সারের সাথে মিলছে আমি একটু জানতে চাচ্ছি। এসকে ফয়সাল, আচ্ছা। সজল হোসেন, আপনি 64 বলছেন কোন হিসেবে আমি ঠিক বুঝি নাই। আচ্ছা, সজল হোসেনের একটু সজল হোসেনের থিওরিটা আমি একটু দেখি। সজল হোসেন, আপনি কি এভাবে চিন্তা করেছেন যে প্রথমে এটা হবে 8, এভাবে? বাট সজল হোসেন, আপনি ভুল। চলেন আমরা প্রোগ্রামিং এ দেখি এটা। এই ব্যাপারগুলো একদম ক্লিয়ার থাকতে হবে। সজল হোসেন, আমি আপনারটা দেখাচ্ছি, প্রোগ্রামিং এ দেখাচ্ছি। সো ডোন্ট ওয়ারি।
তাহলে আমরা কি লিখলাম প্রথমে? 2 ডাবল স্টেরিক্স 3 ডাবল স্টেরিক্স 2 এটা দিলাম। রেজাল্টটা কি আসছে? ফজল হোসেন, আপনি কি প্রবলেমটা বুঝছেন? আপনি কিন্তু অ্যাসোসিয়েটিভিটি লটা মেনটেন করতে পারেননি ঠিকভাবে। একটু খেয়াল করুন, অ্যাসোসিয়েটিভিটি জিনিসটা একটু খেয়াল করুন। বেনজির ইসলাম, অ্যাসোসিয়েটিভিটি একটু খেয়াল করুন। এই যে এইখানটায় আমার কি লেখা আছে? রাইট টু লেফট, রাইট টু লেফট। তো যেহেতু রাইট টু লেফট, সে প্রথমে কি করবে? এই দুটো নিয়ে কাজ করবে। এই দুটো নিয়ে কাজ করে যে রেজাল্টটা পাবে সেটা নিয়ে আবার এই দুটো এটার সাথে কাজ করবে। তো সজল হোসেন, আপনি কি ক্লিয়ার এখন ব্যাপারটা, অ্যাসোসিয়েটিভিটির ব্যাপারটা? সো ক্লাসটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট বিগিনারদের জন্য, আমি মনে করি। যারা আগে থেকেই এই অপারেটর প্রেসিডেন্স নিয়ে কোনো ধারণা নাই, তাদের জন্য ক্লাসটা ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো এখন আর একটা এক্সাম্পল দেখাই আপনাদের। সেটা হচ্ছে 5 অ্যাস্টেরিক্স 2। এবার আমাকে বলুন এটার রেজাল্টটা কি হবে? জানতে চাচ্ছি। আমি কি চার্টটা ওপেন করে রাখবো? তাহলে আপনাদের মনে হয় সুবিধা হবে কাজ করতে। ঠিক আছে, আমি এটা ওপেন করে রাখলাম। সো আপনারা কাজ করতে থাকুন, কাজ করে আমাকে রেজাল্টটা জানান। আপনারা কোড এক্সিকিউট করে রেজাল্ট দিবেন না, তাতে কিন্তু আপনারাই প্রবলেমে পড়বেন। আপনারা বিহেভিয়ার গুলো বুঝতে পারবেন না। আপনারা তার থেকে বরং খাতা কলম খুলে এটা সলিউশন করুন, আপনারা গেইনার হবেন। বাট কোড এক্সিকিউট করে আপনারা গেইনার হতে পারবেন না। আমার কথা বুঝছেন? আজকে কিন্তু প্র্যাকটিসিং ক্লাস বলতে পারেন, যে কিছু ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আমরা প্র্যাকটিস করছি। সো আপনারা খাতা কলম খুলে এটা সলিউশন করার চেষ্টা করুন, গেইনার হবেন। বাট কম্পিউটার এক্সিকিউট করলে আপনারাই লুজার হবেন। হ্যাঁ, ডবল স্ল্যাশই হবে। ডবল স্ল্যাশের কথাটা হচ্ছে এক্স্যাক্টলি এখানটায় ডবল স্ল্যাশটা নাই। ডবল স্ল্যাশটা হচ্ছে আপনার এটা কি বলে, ফ্লোর ডিভিশন আর কি। ডবল স্ল্যাশ, ডবল স্ল্যাশটা ফ্লোর ডিভিশন, এবং সেটার ইয়েটাও, অপারেটর প্রেসিডেন্সটাও 11, 11-এর মধ্যেই পড়ে ওটা। বাট এইখানটায় এটা দেয়া নাই আর কি। এটা আমি নেট থেকে জাস্ট এটা ডাউনলোড করে নিলাম আর কি, এটা চার্ট। বাট এখানটায় দেয়া নাই ওটা। আর ডবল স্ল্যাশ হচ্ছে ফ্লোর ডিভিশন। ফ্লোর ডিভিশন আইডিয়া আছে এনিওয়ান? ফ্লোর ডিভিশন যেমন 2, আচ্ছা সরি, 2 ফ্লোর ডিভাইড যদি আমি 3 করি, রেজাল্টটা কত হবে বলেন তো? 0, রাইট। সো এটা ফ্লোর ডিভিশন। তো এই কাজটা একটু, রেজাল্টটা আমাকে একটু জানান, ফাইনালি এটার রেজাল্টটা কি হবে? সবাই 0 বলছে। সাইদুর রহমান বলছে 3 হবে। ওকে, এনিওয়ান? এমডি মুরাদ হোসেন, আপনি বলছেন 0 হবে। বিপ্রনাথ শাহ 3 হবে। তাহসিনুর রহমান 3.3 আসবে, 3 ওকে। তাহলে আমি একটু কাজটা করি। এখানটায় যেহেতু অপারেটর প্রেসিডেন্স হিসেবে 11 আসছে এটার, অর্থাৎ ফ্লোর ডিভিশনের ক্ষেত্রেও অপারেটর প্রেসিডেন্সটা 11, সেহেতু সে মাল্টিপ্লিকেশন এবং আহ, দুটোর কিন্তু প্রাধান্য একই। কিন্তু আমার এখানটায় অ্যাসোসিয়েটিভিটি কি হিসেব করে? লেফট টু রাইট। তো লেফট টু রাইট হলে প্রথমে সে এই কাজটা করবে। তো এই কাজটা করলে কি আসছে?
5 দুগুণে 10, 10 আসবে। তো 10, ফ্লোর ডিভিশন 3। তো 10 কে যদি আমি 3 দ্বারা ভাগ করি, ফ্লোর ডিভিশন করলে রেজাল্ট আসবে 3। সো বিপ্লনাথ শাহ সহ যারা 3 বলছে তারা সবাই রাইট। থ্যাংক ইউ মুরাদ হোসেন স্যার। সো মানে আমি আসলে ওকে, থ্যাংক ইউ। তো এবার ক্লিয়ার ব্যাপারটা, সো আমরা এক্সিকিউট করে দেখি। ব্যাপারটা কিন্তু খুবই এক্সাইটিং। ওকে, তো আমাদের এক্সপ্রেশনটা কি ছিল? 5 সিরিজ 2 3। তো রেজাল্টে আসছে 3। ওকে, তো আচ্ছা, আমরা একটা ইন্টারেস্টিং প্রোগ্রাম করি এখন। আমি আসলে খুব একটা বেশি সময় দিতে পারিনি অপারেটর প্রেসিডেন্স নিয়ে। আমি নিজে থেকেই যে এক্সাম্পল তৈরি করবো দুই একটা, ঠিক তেমন একটা সময় দিতে পারিনি। তো যার কারণে আমি অনেকগুলো এক্সাম্পল, দুই একটা এক্সাম্পল নেট থেকেও ধার করে নিলাম আর কি। তো সেরকম একটা এক্সাম্পল নিয়ে একটু ডিসকাস করি। যেমন এতক্ষণ আমরা দেখলাম যতগুলো, সেগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল। ম্যাথমেটিক্যাল যত অপারেটর গুলো ছিল, সেই অপারেটর গুলোর অপারেটর প্রেসিডেন্স নিয়ে আমি এতক্ষণ কথা বললাম। তো এখন একটু লজিক্যাল যে অ্যান্ড অর এগুলো আছে, ঠিক এগুলো নিয়ে একটু কথা বলি। তো আমাদের ক্লাসের জন্য আজকে আসলে এখনো পর্যন্ত আমি ফোল্ডার তৈরি করি। তো ফোল্ডারটা একটু তৈরি করে নিই। ওকে, তো আমি একটা ফাইল ক্রিয়েট করে নিলাম। তো এইখানটা আমি জাস্ট একটা কোড লিখে যাচ্ছি, আপনারা একটু কাইন্ডলি কোডটা নিয়ে আমি একটু পরে অ্যানালাইসিস করব। তো আমি এটা আসলে হুবহু কপি করছি, কারণ আমি আসলে খুব একটা সময় দিতে পারিনি আজকের এটার প্রিপারেশন নেওয়ার জন্য।
ওকে, তো একটা কোড আমি লিখলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার একটু কোডটা খেয়াল করুন সবাই। আচ্ছা, আমি কোথাও ভুল লিখছি? মানি। আচ্ছা। আহ, আচ্ছা, সরি। ওকে, তো খেয়াল করুন একটু এইখানটায়। আহ, আর কোনো প্রবলেম? তাহসিনুর রহমান, এখন ঠিক আছে? ওকে, তো একটু খেয়াল করুন। প্রথমে হচ্ছে এইখানটায় কন্ডিশন হচ্ছে সে দুটো রকমের মিল অর্ডার করতে পারবে। ধরে নেন একটা হচ্ছে ফ্রুটস অথবা স্যান্ডউইচ। আচ্ছা, আমি রেজাল্ট একটু পরে যাচ্ছি। ফ্রুটস অথবা সে স্যান্ডউইচ অর্ডার করতে পারবে। তারপর তার মানি থাকতে হবে কত? সে দুটোর মধ্যে যে কোনো একটা অর্ডার করতে পারবে এবং তার মানি থাকতে হবে দুই অথবা দুইয়ের বেশি। তো এদিক থেকে আমি আসলে এটা একটু সরাই দেই, তাহলে একটু সুবিধা হবে সবার জন্য। আর আমার মনে হচ্ছে অপারেটর প্রেসিডেন্সের যে চার্টটা আছে সেই চার্টটাও সাথে থাকলে ভালো হবে। তো আমার অপারেটর প্রেসিডেন্সে কার প্রেসিডেন্সটা আগে, এন্ড না অর? এন্ডেরটা আগে, অরেরটা পরে। তো আপনারাই বলুন এখানটায় কি ধরনের রেজাল্ট দিবে? বোরহানুদ্দিন লাস্ট প্রিন্ট হবে। এলস হবে, নিশাদ বলছে এলস হবে, বাকিদের? ক্যান নট ডেলিভার লাঞ্চ। আচ্ছা, তারপর? এলস হবে, সবাই এলস হবে। বিপ্লব শাহ এলস হবে। আমি নিজেও জানি না আসলে কি হবে। এলস হবে, ওকে। তাহলে আমরা ইয়ে করি, মানে একটু দেখি আসলে কি হয়। প্রথমে যেহেতু এটা কন্ডিশনটা ট্রু না ফলস, এখানটায় আমার এন্ড এর কাজটা আগে হবে। সো এন্ড এর কাজটা আগে হতে গেলে এন্ড এর আগেরটা এটা হিসেব করবে, এটা ফলস। এটা যেহেতু ফলস, আর এটা কি ট্রু না ফলস? এটা কি আসছে? এটা 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 মেল ডবল ইকুয়াল স্যান্ডউইচ, এটা ট্রু। এটা কিভাবে ট্রু? মেল ডবল ইকুয়াল স্যান্ডউইচ না তো, মেল ডবল ইকুয়াল ফ্রুটস। সো এটাও ফলস। একটু খেয়াল করুন, এটাও ফলস এবং এটাও ফলস। তো দুটো যদি ফলস হয় সেক্ষেত্রে আমার রেজাল্টটা কি দাঁড়ায়, ট্রু আর ফলস? কোনটা হবে? আচ্ছা, আমি আমি জাস্ট একটা অ্যান্সার জানতে চাচ্ছি যে আমার দুটোই ফলস সে এবং মাঝখানে এন্ড আছে, সেক্ষেত্রে আমি কি পাবো? ফলস পাবো। সো আমার প্রেসিডেন্সটা তো এন্ডেরটা আগে, ঠিক না? তো এন্ডেরটা আগে হলে সে এই অপারেশনটা আগে করবে। আমার কথা বুঝছেন? তো এই অপারেশন আগে করলে রেজাল্টটা কি আসবে? ফলস আসবে। রেজাল্টটা যদি ফলস আসে, সেই অ্যাপ নিয়ে সে আবার কি করবে, এটার সাথে চেক করবে এইখানটায় ট্রু আছে, ট্রু আর ফলস, রেজাল্টটা কি আসবে বলেন? ট্রু আর ফলস, রেজাল্টটা তখন কি আসবে? ট্রু আসবে। তো তাহলে কি আসবে? লাঞ্চ ডেলিভার্ড। তার মানে কি সে টাকা ছাড়াও কিন্তু লাঞ্চ পেয়ে যাচ্ছে। সো আপনার প্রোগ্রামিং এ যদি ভুল থাকে, আপনার প্রোগ্রামিং এ যদি এই ধরনের ভুল থাকে, সে কিন্তু টাকা ছাড়াও পেয়ে যাবে। কথা বুঝছেন? সো অপারেটর প্রেসিডেন্সটা এই রকমের ইম্পর্টেন্ট জিনিস। সো একটু খেয়াল করুন, এখন আমরা আউটপুটটা দেখি।
তো কি দেখাচ্ছে? লাঞ্চ ডেলিভার্ড। ঠিক আছে, লাঞ্চ বিং ডেলিভার্ড, তার মানে কি সে টাকা ছাড়াই কিন্তু পেয়ে যাচ্ছে। সো এই ক্ষেত্রে আপনাকে অপারেটর প্রেসিডেন্সটা মেনটেন করার জন্য যে আপনার আগে কি দরকার, সে স্যান্ডউইচ অথবা এটার মধ্যে একটা চেক করবে। চেক করে এখান থেকে সে ট্রু ফলস রেজাল্টটা পাবে, সে দুটোর মধ্যে যে কোনো একটাই হলেই, অর্থাৎ সে যে কোনো একটা খাবারের অর্ডার করলেই সে খাবারটা পাবে, যদি তার এটা থাকে, মানি থাকে। এবার কথাটা বুঝছেন? সো এইখানটা আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্র্যাকেট দিয়ে এটার প্রেসিডেন্সটাকে আপনার আগে করে নিতে হবে। অর্থাৎ সে প্রথমেই চেক করবে যে খাবার তার মিল মিল আছে কিনা, অর্থাৎ যে খাবারের অর্ডার দিচ্ছে সেই খাবারটা ঠিক আছে কিনা। সো খাবার যেহেতু দুটোর মধ্যে একটা হয়ে গেছে, অর্থাৎ খাবারের আইটেমটা ঠিক আছে, সো এখন সে চেক করবে যে এই মানিটা সাথে কম্পেয়ার করবে যে তার মানিটা ঠিক আছে কিনা। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পর এবার দেখুন ব্যাপারটা কি দাঁড়ায়। এবার কি আসছে? ক্যান নট ডেলিভার লাঞ্চ। সো ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। কার কার অ্যান্সার রাইট হয়েছে আমাকে এবার একটু জানান তো। এনিওয়ান? অ্যান্সার কার কার রাইট ছিল? বিপ্রনাথ শাহ আর আমার পরেরটা, পরেরটা না, মানে আমি প্রথমটার কথা জিজ্ঞেস করছি, পরেরটা দিয়ে হবে না। আর নিজে থেকেই যখন অ্যান্সার করছিলেন তখন কারটা কারটা রাইট ছিল আমাকে একটু জানান। আমার ভুল। বেনজির ইসলাম। আচ্ছা, নাজমুল হুদা রাইট। তারপর আর কয়জন? ওকে। ওকে। তো খুবই ইম্পর্টেন্ট ব্যাপারটা। ওকে। সো অপারেটর প্রেসিডেন্স নিয়ে আপনারা আপনাদের মতো করে অনেক অনেক এক্সপেরিমেন্ট করতে পারবেন। আই হোপ আপনারা এক্সপেরিমেন্ট করবেন। অপারেটর প্রেসিডেন্স নিয়ে আসলে ক্লাসটা একটু লেট করে নিলেও আই হোপ ক্লাসটা নেওয়া উচিত ছিল, ওই কারণে ক্লাসটা নিয়ে নিলাম। রিপ্লেস করে দিলে আউটপুটটা কি হবে? রিপ্লেস করে দেওয়া কথাটার মানে বুঝি নাই, কি দিয়ে কাকে রিপ্লেস করবেন? আচ্ছা, মেহরাজ, মজা পাইছি। ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং, থ্যাংক ইউ মেহরাজ। অরের জায়গায় অ্যান্ড দিলে, আচ্ছা, মোহাম্মদ আলী হোসাইন, আপনি অরের জায়গায় অ্যান্ডটা কেন দিবেন? আগে আপনি লজিকটা বুঝতে হবে যে কেন আমার অরের জায়গায় অ্যান্ড হবে, তারপর আপনি চিন্তা করবেন অরের জায়গায় অ্যান্ড দিবেন কি দিবেন না। আপনার, মনে করেন আপনি একটা ফুড সাপ্লায়ার, তো আপনার কাছে অর্ডার করবে, সে তো একসাথে সবগুলো অর্ডার করবে না। অর দেয়া মানেটা কি? অর দেয়া মানে হচ্ছে সে চাইলে দুটোই অর্ডার করতে পারে, চাইলে একটা অর্ডার করতে পারে। অর দেওয়ার মানেটা হচ্ছে এটা। সো আপনি খামোখা এন্ড কে অর দিয়ে তো কোনো লজিক ছাড়া রিপ্লেস করতে পারেন না। সেটা লজিক অনুযায়ী বিবেচনা করা হবে যে আপনি কখন এন্ড কে অর দ্বারা রিপ্লেস করতে পারবেন। এন্ড এবং অর এটা আসলে রিপ্লেসের যোগ্য না। বিষয়গুলো অনেক বেশি লজিক্যাল। ওকে। তো আর একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আজকে আমি কথা বলছি, সেটা হচ্ছে আসলে গত ক্লাসে বলেছিলাম। বোরহানুদ্দিন আরেকটা এক্সাম্পল দেন, বিষয়টা আরো ক্লিয়ার হবে। আচ্ছা বোরহানুদ্দিন, আই এম সরি টু সে দ্যাট এই মুহূর্তে আমার কাছে এক্সাম্পল বলতে শুধুমাত্র ম্যাথমেটিক্যাল এক্সাম্পল আছে, বাট এই ধরনের লজিক্যাল এক্সাম্পল এই মুহূর্তে আমার কাছে আর নাই। আমি আসলে এক্সাম্পল গুলো দিতে গেলে আগে থেকেই থিঙ্ক করে নেওয়া লাগে। সো তাহসিনুর রহমান, এভাবে করে দেয়া পসিবল কিনা? আহ, চেষ্টা করে দেখতে পারেন পসিবল কিনা। আপনি এভাবে করে না দিয়ে আপনি বরং এটাও বলতে পারেন, লিস্ট দিতে পারেন। ঠিক আছে, লিস্ট দিয়ে ইন দিতে পারেন যে ফ্রুটস
তারপর এভাবে অনেকগুলো দিয়ে লিস্ট দিয়ে দিতে পারেন এবং ইন দিয়ে দিতে পারেন। ইন, কথা বুঝছেন, যে আপনার মেইলের মধ্যে এইখানটায় যে কোনো একটা থাকলেই হলো। ওভাবে করেও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। সো অনেকভাবে এগুলো অ্যাপ্লাই করা যায়, নো প্রবলেম। আপনি এক্সপেরিমেন্ট কিভাবে করছেন সেটার উপর ডিপেন্ড করছে। একই প্রবলেমের সলিউশন অনেক কিছু, অনেক ধরনের হতে পারে। আচ্ছা, এখন আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে ইনইউমারেট ফাংশন। আমি গত ব্যাচে ইনইউমারেট ফাংশন নিয়ে কথা বলেছিলাম, গত ব্যাচের একটা স্টুডেন্টের রিকোয়েস্টে। সো এই ব্যাচে যদি আমি ইনইউমারেট ফাংশনটা নিয়ে কথা না বলি, তো একটু অপূর্ণ থেকে যাচ্ছে ব্যাপারটা। আপনারা তো কেউ রিকোয়েস্ট করলেন না ইনইউমারেট ফাংশন নিয়ে। সো গত ক্লাস থেকেই আমি ইনইউমারেট ফাংশনটা একটু এক্সপ্লেন করি। সেটাও কিন্তু একটা মজার ফাংশন। তো একটু খেয়াল করুন ইনইউমারেট ফাংশন। ইনইউমারেট ফাংশন নিয়ে আমি একটু কথা বলি। ইনইউমারেট ফাংশনে এটা আসলে যেটা করে সেটা হচ্ছে আপনার ইন্ডেক্সিং এ হেল্প করে। আপনার কোনো একটা লিস্ট আছে, সেই লিস্টের প্রত্যেকটা এলিমেন্টস কে, বা লিস্ট বা যে কোনো ধরনের ইটারেবল হতে পারে, সেই ইটারেবলের মধ্যে প্রত্যেকটার আপনি ইন্ডেক্সিং দিতে চাচ্ছেন, যেটা আপনাকে পরবর্তীতে কোনো না কোনো কাজে হেল্প করবে। ঠিক এই ইন্ডেক্সিং দেওয়ার জন্য ইনইউমারেট ফাংশনটা ব্যবহার করা হয়। তো এটা আসলে কিভাবে কাজ করবে একটু খেয়াল করুন। তো এখানটায় আমার কি লেখা আছে, এক্স আছে, এক্স একটা লিস্ট। তো আমরা কি জানি, লিস্টের প্রত্যেকটা আইটেমকে যদি ইন্ডেক্স করা হয়, সেই ইন্ডেক্স গুলো কত থেকে শুরু হয়? জিরো থেকে, ঠিক না? ইয়েস। তো এখন আমরা একটু দেখি যে কিভাবে আমরা এটাকে ইনিমিয়েট করতে পারি। তো এখন একটু খেয়াল করুন, আমি যখন কোডটা রান করছি তখন কি রেজাল্টটা দিবে। কন্ট্রোল এস দিলাম, কি দেখাচ্ছে? এ ইজ ইন জিরো, বি ইজ ইন ওয়ান, সি ইজ ইন টু। কিন্তু আমি চাইলে এই ইন্ডেক্সিংটা চেঞ্জ করতে পারি ইনিমিয়েট ফাংশনের মধ্যে। তো কমা দিলাম, কমা দিয়ে লিখলাম স্টার্ট ফোর, স্টার্ট দিলাম ফাইভ, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন কি দেখাচ্ছে? এ ইজ ইন ফাইভ, বি ইজ ইন সিক্স, সি ইজ ইন সেভেন। সো আমরা এইভাবে করে যে কোনো ইটারেবল হতে পারে, সেটা যে কোনো ইটারেবলকে আমরা যদি কোনো রকমের ইন্ডেক্সিং করতে চাই, আমরা এভাবে কিন্তু করতে পারি। তার সাথে একটা মানে ইনিউমারেট করে তার সাথে একটা ইন্ডেক্স আমরা অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, ইন্ডেক্সিং, ইন্ডেক্সিং না আসলে এটা একটা টাপল, টাপল সিস্টেম হয় আর কি। তো আমি টাপলটা কিরকম হয় সেটা আমি একটু দেখাচ্ছি। প্রিন্ট ওয়াই, আসলে পুরোপুরি ইন্ডেক্সিংও বলা যায় না। এটা আসলে একটা ইনিউমারেট অবজেক্ট ক্রিয়েট হয়। যখন আপনি এই কাজটা করবেন তখন একটা ইনিউমারেট অবজেক্ট ক্রিয়েট হয়। তো ইনিউমারেট অবজেক্টটা আসলে এইভাবেই থাকে যে এখানটায় দুটো আইটেম থাকবে, একটা হচ্ছে আই জে। আচ্ছা, আমি আই জে কে না দিয়ে একটা একটা করে প্রিন্ট করার চেষ্টা করি।
x কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পর আই হোপ এই এক্সাম্পলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ইনিউমারেট অবজেক্ট। সেই ইনিউমারেট অবজেক্টটা কি করছে, এক্স প্রত্যেকটা আইটেম যদি আমি এভাবে করে প্রিন্ট করতে চাই, সে কিন্তু আমাকে একটা টাপল হিসেবে দেয় প্রত্যেকটা আইটেমকে, এই ইনিউমারেট আইটেমের, ইনিউমারেট অবজেক্টের। ব্যাপারটা বুঝছেন সবাই? আমাকে একটু জানান। ইনিউমারেট ফাংশন দিয়ে আমি কিন্তু যে কোনো ইটারেবলকে ইনিউমারেট অবজেক্টে কনভার্ট করতে পারি, এবং ইনিউমারেটেড অবজেক্টের প্রত্যেকটা এলিমেন্টস হবে আপনার এক একটা করে টাপল। যে টাপলের মানে এরকম করে একটা টাপল হবে, প্রথম এলিমেন্টসটা থাকবে আপনি যা দিচ্ছেন সেটা, এবং দ্বিতীয় এলিমেন্টসটা হবে যে লিস্টটা দিচ্ছেন সেই লিস্ট, বা যে কোনো ইটারেবল দিচ্ছেন সেই ইটারেবলের প্রত্যেকটা এলিমেন্টস। সাইদুর রহমান, কারো কনফিউশন আছে এই ব্যাপারটা নিয়ে? থ্যাংক ইউ। মুরাদ হোসেন স্যার, থ্যাংক ইউ। বিপ্লব শাহ। তারপর বাকিদের কার কি অবস্থা? কোনো কনফিউশন ইনিউমারেট নিয়ে? কোনো কোশ্চেন? ওকে, ফাইন, ক্লিয়ার, থ্যাংক ইউ। তো আসলে আমার নেক্সট ক্লাসটা কি নিয়ে নিব, আপনাদের থেকে একটু সাজেশন জানতে চাচ্ছি। আমাকে একটু জানান তো আমার নেক্সট ক্লাসটা কি নিয়ে নিতে পারি। আপনাদের কোনো সাজেশন আছে? কারণ আমি তো অনেক কিছুই দেখালাম, তো আর শেষ হবে না, শেষ নাই আর কি এগুলো। তো কারো কোনো সাজেশন আছে? ওভারঅল রিভিউ? আচ্ছা, হতে পারে। জেনারেটরটা কি? তাহসিনুর রহমান, জেনারেটরটা অ্যাডভান্স লেভেলের একটু, তো জেনারেটর নিয়ে এখানটায় আসলে ডিসকাস করব না। ডাটাবেস কানেকশন? না ফাহিম, ডাটাবেস কানেকশন নিয়েও দেখানো পসিবল না। তাহসিনুর রহমান, তাহসিনুর রহমান ও এইচ এইচ মানে কি? আচ্ছা, ম্যাপ, ম্যাপ বলতে? আচ্ছা ঠিক আছে। বোরহানুদ্দিন রিড রাইট ফাংশন দিয়ে সিম্পল ব্রাউজার অটোমেশন? ব্রাউজার অটোমেশন? না, ব্রাউজার অটোমেশন এখানটায় দেখানো পসিবল না, এটা যেহেতু একদম বেসিক লেভেলের। সো এখানটায় ব্রাউজার অটোমেশন দেখালে আহ, দেখানো পসিবল না। হ্যাশম্যাপ? আচ্ছা, আমি আমি সর্বশেষ ক্লাসটা এভাবে করে নিতে চাচ্ছি না। কারণ হচ্ছে আমি যেটা বিলিভ করি সেটা হচ্ছে আসলে শেষ নাই, আসলেই শেষ নাই। তো আমি এরকম যদি আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনারা অনেক অনেক সাজেশন দিবেন, অনেক অনেক কিছু জ্যাঙ্গো নিয়ে কিছু ডিসকাশন। জ্যাঙ্গো নিয়ে কিছু দেখানোর ব্যাপারটা না, জ্যাঙ্গো নিয়ে কিছুই দেখানো পসিবল না। তাসিনুর রহমান, আই এম সরি। আমি মুরাদ হোসেন স্যারের ব্যাপারটাই দেখছি, সেটা হচ্ছে ওভারঅল ডিসকাশন। অর্থাৎ আমরা এতদিন ধরে বেশ কয়েকটা ক্লাস নিয়ে আসছি, তো সেই ক্লাসগুলো আপনাদের ধরতে যদি একটু প্রবলেম হয়, সেই ব্যাপারটা নিয়ে আমি কিন্তু কথা বলতে পারি কালকের ক্লাসে। আপনারা এই ক্লাসগুলোর উপর একটা প্রিপারেশন নিয়ে আসবেন নিজে থেকে, রিকভারি বলতে পারেন, ওভারঅল বা রিকভারি একটা আমরা ডিসকাশন করবো জাস্ট। ঠিক আছে? কারণ হচ্ছে আমি যেটা বিলিভ করি সেটা হচ্ছে শেষ নাই এগুলা। এগুলা আমি যদি আহ, মানে কন্টিনিউ করেও যাই, আমাকে আরো কয়েক মাস ক্লাস নিলেও কিন্তু শেষ হবে না। সো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যতটুকু পর্যন্ত আপনারা শিখলেন সেটুকু, ততটুকু পর্যন্ত আপনাদের যাতে ক্লিয়ার থাকে,
এবং সেটাকে গ্রেড করে আপনারা সেটার উপর বেস্ট করে নিজে 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 আরো বেশি দূর আগাতে পারেন, সেই দিকটা ফোকাস করাটা আমার মনে হচ্ছে উচিত হবে। সো আমি মনে করি মুরাদ হোসেন স্যারের ডিসিশনটাই মানে সব থেকে ভালো ডিসিশন। কারণ আমার ক্লাসগুলো অবশ্যই বিগিনারদের জন্য ফ্রেন্ডলি করে নিতে চাচ্ছি আমি সব সময়। সো আমি ওইভাবে করেই দেখবো ব্যাপারটা, যে যাতে যারা কিছু অন্তত শিখছে তারা খুব ভালোভাবে শিখতে পারে, সে ভালোভাবে শেখাটা তাকে হেল্প করবে নতুন কিছু শেখার জন্য। অর্থাৎ সে নিজে থেকেই তখন ড্রাইভ দিতে পারবে নিজেকে। আপনারা কি মনে করেন? ওকে, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামী ক্লাসে। ভালো থাকবেন।